আসসালামু আলাইকুম, আমি নিশান। আজকের ভিডিওটা কি নিয়ে করতেছি সেটা অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে ফেলছেন। সো এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই আপনার সন্তান বা আপনি যদি 9 থেকে মানে 9 এ উঠতে যাচ্ছেন, 8 এ বার্ষিক পরীক্ষা দিয়েছেন, 9 এ উঠতে যাচ্ছেন, আপনি সবচেয়ে বড় জীবনে চ্যালেঞ্জিং একটা টাইমে আছেন। আপনার এই ডিসিশন আপনি পরবর্তী লাইফে কি করবেন, কোন জায়গাটা যাবেন সেটা এখনই আপনাকে ডিসাইড করে দেবে। তো ভিডিওটা প্রথম থেকে আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা সাজেশন পাবেন। ফার্স্ট অফ অল আমরা আহ, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তিনটা পদ্ধতি: সায়েন্স, আর্টস, কমার্স। যারা সায়েন্সে পড়বে তাদের জন্য একরকম ফ্যাসিলিটি, যারা আর্টস কমার্স তাদের জন্য অন্যরকম ফ্যাসিলিটি, আলাদা আলাদা। সো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এমন একটা পর্যায়ে যেটা হচ্ছে সবাই অনেক, তো এখন আপনাকে ডিসিশন নিতে হবে। আপনার সন্তান যদি অভিভাবকগণ দেখে থাকেন, তবে আপনার সন্তানের সাথে আপনি অবশ্যই এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে বুঝুন এবং তাকে সে সায়েন্স নেবে, আর্টস নেবে নাকি কমার্স নেবে, তাকে এই নিয়ে খুব ভালোভাবে জাজ করে দেন হচ্ছে আপনি এক একটা ডিপার্টমেন্টে দেবেন। হুট করেই আপনি আপনার সন্তানকে সায়েন্স, কমার্স বা আর্টস এর দিকে ধাবিত করবেন না। আসলে আপনার সন্তান কি হতে চায় বড় হয়ে, আপনি তাকে কোন পর্যায়ে দেখতে চান, সেই দুটাকে কম্বিনেশন করে আপনি আপনার সন্তানকে যে কোনো একটা বিভাগে দেবেন। তাছাড়া কোনোভাবেই তাকে তার স্বপ্ন বা আপনার স্বপ্ন ভাঙে এরকম করবেন না, যাতে দুজনেরই মনোমালিন্য থাকে। তো এই ভিডিওতে আমি কথা বলবো তারা সায়েন্স নেবে, তারা আর্টস নেবে, তারা কমার্স নেবে, কিভাবে বুঝবে আমি কোনটার জন্য সক্ষম। তো ভিডিওটা ভালোভাবে দেখুন। ফার্স্ট অফ অল আপনার সন্তান যদি খুব বেশি ক্রিয়েটিভ এবং ম্যাথ সলভ করার খুব ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই তাকে সায়েন্সে দেবেন। আর যদি আপনার সন্তান মুখস্থ বিদ্যায় খুব বেশি ভালো থাকে, তাহলে তার জন্য হচ্ছে আর্টসটাই বেটার। যদি ম্যাথ এর দক্ষতা ভালো থাকে, তাহলে আপনি দুইটা কাজ করবেন। তাকে জিজ্ঞাসা করবেন তুই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাস, বা যদি ব্যাংকার হতে চায় বা কোনো ব্যবসায়ী দিকে যেতে চায়, তাহলে অবশ্যই তাকে কমার্সে দেবেন। আর হচ্ছে যদি ম্যাথ পারার ক্ষেত্রে দুইটা বিষয় থাকবে, হয় সায়েন্স না হয় কমার্স নিয়ে। বাট সায়েন্স বা কমার্স কিভাবে ডিফাইন মানে আলাদা করবেন, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ওকে জিজ্ঞাসা করবেন, আপনি সহ বুঝবেন, ভালোভাবে বুঝবেন যে বাবা, বাবা তোর কোন দিকে যাওয়ার ইচ্ছা, তুই সেই দিকেই যা, তোকে আমি কোনোভাবে করতেছি না। তুই কি আমি তোকে নিয়ে একটা স্বপ্ন দেখছি, যদি আপনি তাকে নিয়ে একটা স্বপ্ন দেখে থাকেন এটা বলেন যে আমি তোকে নিয়ে একটা স্বপ্ন দেখতেছি, তুই কি এটা পারবি, তাহলে তাকে সায়েন্সে দিন বা আপনার যেটা ইচ্ছা সেটাতে দিন। তোমার আর্টসেও অনেক ভালো ভালো জিনিস আছে, যেমন ল আছে, ইংলিশ আছে। সব সাবজেক্টই ভালো, সব সাবজেক্ট থেকেই ভালো করা যায়। তো সায়েন্স থেকেও হচ্ছে আপনার বিশেষ ক্যাডার হতে পারে, কেউ ডাক্তার হয়ে প্রশাসনিক ক্যাডার যাবে, কিন্তু প্রশাসনিক ক্যাডার মূলত পরে আর্টসের পোলাপান। ওরা আগে থেকেই স্বপ্ন থাকে যে প্রশাসনের দিকে যাবে। তো সেখানেই পড়ুক, দিন শেষে বিসিএস বিসিএস কিন্তু সব জায়গাতেই আছে। দেন হচ্ছে আপনি জব সেক্টর গুলোতে একই ফিল্ড, যদিও বাংলাদেশে সায়েন্স নিয়ে একটু বেশি হাইপ, কিন্তু আপনার সন্তান কেনার জন্য সক্ষম কিনা সেটা দেখে অবশ্যই তাকে চাপাবেন। বর্তমানে অনেক স্টুডেন্ট দেখা যায় খুব মানে হচ্ছে কি বলে প্রফুল্লের সাথে নিয়ে নেয়, আবেগে, যাকে বলে আবেগ, আবেগে নিয়ে নেয়, বাট হচ্ছে আবেগে কখনো কাজ করা যাবে না। তো আপনাকে বুঝে শুনে আপনার সন্তান কোনটা পারবে সেটা তাকে দিয়েন। তাছাড়া যদি আপনি তার কাঁধে চাপিয়ে দেন, সেটা হিতে অবশ্যই বিপরীত হবে, কখনোই ভালো ফল আনবে না।
তো এই গেল। দেন হচ্ছে আপনার সন্তান যদি মনে করেন, আর হ্যাঁ, সায়েন্সে পড়লে একটু কষ্টটা বেশি, আপনার খরচটা বেশি পড়বে। আপনার অনেক সাবজেক্টই প্রাইভেট পড়া লাগতে পারে, যেটা বাংলাদেশের ট্রেন্ড। কমার্সেও অনেক সাবজেক্ট প্রাইভেট আছে, কিন্তু আর্টস নিলে একটু প্রাইভেটটা কম, মানে হচ্ছে আপনার যাকে বলে কোচিংটা একটু কম। দেন হচ্ছে সর্বশেষ এটাই কথা থাকবে যে আপনার সন্তান কোনটা নেবে, তাকে চাপায়া না দিয়া সে কোনটার জন্য অ্যাবল, আপনি তাকে সেই বিভাগটাই নির্বাচন করে দিন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কী নিয়ে পরবর্তীতে ভিডিও চান সেটার জন্য অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব।